নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ এই বর্ষায় ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের জবা গাছে চা পাতার সাথে একটা উপাদান মিশিয়ে দিতে হবে। একদম ঘরোয়া উপাদান, ঠিক ধরেছেন। এবং তার পাশাপাশি কতদিনের ব্যবধানে কী তরল সার দিতে হবে সেটা তো আর দেখানো সম্ভব না, সেটা বলে দিচ্ছি। কারণ আমার জবা গাছে আমি যেভাবে পরিচর্যা করি বা আমার অন্যান্য গাছেও যেভাবে পরিচর্যা করি সেই পরিচর্যাটাই কিন্তু আপনাদেরকে দেখাই। তো যখন সবাই ফেসবুক মেসেঞ্জার বা ইউটিউবের কমেন্ট সেকশানে যখন কমেন্ট করেন যে গাছগুলো খুবই ভালো হয়েছে, তখন শুনে ভীষণ ভালো লাগে আর অনুপ্রেরণা পাই যে যেগুলো আমার গাছে করি সেগুলোই আপনাদের সামনে যেন তুলে ধরি। গাছের জবা গাছের ফুলের আকার ভালো হবে এই চা পাতার সাথে যে উপাদানটা দেওয়া দেখাচ্ছি সেটা দিলে কি হবে, তো সেগুলোই বলছি এবং তরল সারগুলো পরপর বলে দেবো। সেগুলো দেবেন, দিলে নিজেরাই দেখতে পেয়ে যাবেন যে কি হবে। এবং ওই তরল সারগুলোও কিন্তু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি তরল খাবার। এই চা পাতার সাথে যে ঘরোয়া উপাদানটি মেশাতে হবে সেটা কতদিন অন্তর দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে সবটাই কি বলে দিচ্ছি। স্কিপ না করে 10টা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের মূল্যবান সময় থেকে। সেই মধ্যে আপনারা একটু দেখে নিন এবং বুঝে নিন যে কিভাবে দিতে হবে গাছে, জবা গাছে। এই সময় দেখা যায় যে পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, সেই পোকামাকড় থাকবে না। টবের মাটি থেকে যদি পিঁপড়ে থাকে বা শামুক থাকে এগুলোও পালাবে। মানে এরকমই একটা সুন্দর জিনিস, এবং এই জিনিসটা আজকের জিনিস নয়। এই ঘরোয়া উপাদানটা, এটা যখন রাসায়নিক সার সেভাবে মানে মানুষ পেত না বা ওঠেনি এত কিছু সার, তো সেই সময় কিন্তু আমাদের দিদিমা ঠাকুমারা এই খাবারটি ব্যবহার করতেন। আমি আমার নিজের দিদাকেও দেখেছি যে এইভাবেই গাছ করতে, তখন হাসতাম দেখে, কিন্তু পরবর্তীকালে বড় যখন হয়েছি, বুঝতে শিখেছি, জিনিসগুলো পড়েছি, তো তারপরে কিন্তু বুঝেছিলাম যে না, তখনও কেন করতেন এই জিনিসগুলো। তো আপনাদেরকে আজকের একদম সেই পুরনো পদ্ধতিটাই দেখাবো যে কিভাবে গাছে দিলে এই চা পাতার সাথে উপাদানটা মিশিয়ে যদি আমরা দিই তাহলে কতটা ভালো রেজাল্ট হয়, গ্রোথ হবে, পোকামাকড় থাকবে না, পাতা কুঁকড়ানো যদি থাকে না এই জিনিসটাতে সেরে যায়, চলে যাবে, গাছ সুস্থ হয়ে যাবে। পাতা হলুদ, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, হবে না। খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। আর অবশ্যই এটা বর্ষাকালে অ্যান্টিফাঙ্গাল হিসাবে কাজ করে। তো এতগুলো সুন্দর সুন্দর উপাদান যদি আমাদের হাতের কাছে থাকে বা আমরা যদি কোথাও থেকে চাইলেই জোগাড় করে নিতে পারি, তাহলে সেই উপাদানটা কেন গাছের পরিচর্যায় ব্যবহার করব না। তো আজকের যেটা দেখাবো যে জবা গাছ কিন্তু এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ এই বর্ষাকালে, এই চা পাতার সাথে এই খাবারটা যদি আমরা দিতে পারি জবা গাছের মাটিতে, তাহলে খুব খুব ভালো রেজাল্ট আমরা কিন্তু পেয়ে যাব। তো বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য। যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা সাবস্ক্রাইব করেছেন একবার তাদের কথা তো ছাড়ছি, মানে অসংখ্য ধন্যবাদ তাদের। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে সহজে সবাই মিলে সুন্দরভাবে বাগানটা করতে পারে স্বল্প খরচায়। তো যেটা জিনিসটা বলেছি আজকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে কি কি নিয়েছি। এই যে উপাদান দুটি দেখছেন, অব্যবহৃত চা পাতা, ব্যবহার করা নয়, যেটা মানে ইউজ হয়নি, প্যাকেট থেকে কাটা, দুটো টব, দুটো 10 ইঞ্চি টবে দেব, সেই পরিমাণটা দেখাচ্ছি। আপনারা আপনাদের জবা গাছের যদি বেশি পরিমাণে দিতে চান এই দুটো পরিমাণ বললেই হয়ে যাবে। বা একটা 10 ইঞ্চি টবে কতটা কী দেবেন আমি বলে দিচ্ছি। একটা 10 ইঞ্চি টবে 1 টেবিল চামচ চা পাতা নেবেন। অব্যবহৃত চা পাতা 1 টেবিল চামচ, চা চামচ নয় কিন্তু, 1 টেবিল চামচ একটা 10 ইঞ্চি টবের জন্য চা পাতা নেবেন। প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে চা পাতার মধ্যে, আমরা জানি গাছের বৃদ্ধিতে যেমন সহায়তা করে, তেমন কিন্তু ফুল আনতেও সহায়তা করে। কীভাবে না, এর মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টও প্রচুর পরিমাণে রয়েছে। আর তার পাশাপাশি মাটিটাকে অম্ল করে তোলে, যেটা জবা গাছের পছন্দ। আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে কাঠের ছাই, অর্থাৎ কাঠের আঁচ বা উনুনে যাদের রান্না হয় তারা তো অতি সহজেই পেয়ে যাবেন। যারা শহরাঞ্চলে আমরা থাকি তাদের একটু যোগাযোগ করে নিতে হবে, একটু গ্রামের দিকে বাড়ি যাদের, তাদের থেকে পেয়ে যাবেন এই কাঠের ছাই। নিয়ে চলে আসুন। অমৃত, গাছেদের জন্য পুরো অমৃত খাবার এটা।
আর এই কাঠের ছাই নিয়ে নেবেন 2 টেবিল চামচ একটা 10 ইঞ্চি টবের জন্য। আমি এখানে 2টো টবের খাবার দেখাচ্ছি, তাই পরিমাণটা দ্বিগুণ আছে। 1 টেবিল চামচ অব্যবহৃত চা পাতা এবং 2 টেবিল চামচ এই কাঠের ছাই। তো এই কাঠের ছাই এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম, যা কিন্তু জবা গাছের ভীষণ ভীষণ মানে একটা পছন্দের জিনিস। তো এই কাঠের ছাই খুব ভালো করে চা পাতার সাথে মিশিয়ে আমরা কিন্তু টবের মাটিতে দেব। তরল সার কী কী দেবো, কতদিনের ব্যবধানে দেবো বলে দিই। তার আগে আমি যেটা দেখাচ্ছি, খুব ভালো করে মেশাবেন এই চা পাতার সাথে এই কাঠের ছাই, যেটা কিন্তু গাছের মানে টবের মাটিতে যদি পিঁপড়ে থাকে সেই পিঁপড়ে পালাবে। গাছের পাতায়ও এই কাঠের ছাই চা পাতার সাথে নয়, মানে শুধু আপনারা ছিটিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু একটা কীটনাশকের কাজ করে বা ছত্রাক রোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কাঠের ছাই। মাটির সাথে মিশলে মাটির মধ্যে জৈব শক্তির মানে উদ্ভাবনা ঘটাবে এবং এই জৈব শক্তি, জৈব যে সার, জৈব খাবার এই মানে ভালোভাবে মানে গাছ যাতে গ্রহণ করতে পারে সেই জন্য খাবারগুলোকে ভাঙতেও সাহায্য করে এই কাঠের ছাই। এইভাবে চা পাতার সাথে আমরা একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে আমরা মোটামুটি দিয়ে দিতে পারবো 2 টেবিল চামচ পরিমাণে। সামান্য কম বেশি হলে অবশ্যই কোনো ক্ষতি হবে না, কারণ সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে তৈরি, যেহেতু সম্পূর্ণ জৈব, তো সেই জন্য আমি বলবো যে এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করুন। আর এই কাঠের ছাই মাটির মধ্যে যেমন উপকারী ছত্রাক, উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে, তেমন কিন্তু ক্ষতিকারক ছত্রাক ব্যাকটেরিয়াকেও মেরে দেয়। আর গাছের যে মাটির সেই মাটিটাকে হালকা করে তোলে। আর ফুল আনার জন্য যে এর মধ্যে পটাশিয়াম আছে ভরপুর মাত্রায়, সেটা তো আগেই বলেছি। প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গাছ থেকে পাবেন। আর কতদিন ছাড়া ছাড়া এই চা পাতা এবং কাঠের ছাই মিশিয়ে আপনারা দেবেন? বর্ষাকালে আপনারা 10 দিনের ব্যবধানে দেবেন। কেন না, বর্ষাকালে এই যে টানা বৃষ্টি হচ্ছে, তার ফলে কি হয়, ড্রেনেজ হোল দিয়ে কিন্তু জলের সাথে খাবারও বেরিয়ে চলে যায়, গাছের টবের মাটির যে খাবার সেটাও বেরিয়ে চলে যায়। তাই আমরা বর্ষাকালে 10 দিনের ব্যবধানে দেব এবং শীতকাল বা গ্রীষ্মকালে আমরা কিন্তু 15 দিনের ব্যবধানে দিতে পারবো এই চা পাতা এবং চা পাতা এবং কাঠের ছাইয়ের মিশ্রণ। তো এরপরে যে জিনিসটা দিতে হবে, যেদিন এই কাঠের ছাই চা পাতার মিশ্রণ দিলাম 2 দিন গ্যাপ দেব। 2 দিন গ্যাপ দেওয়ার পর কফি 1 লিটার জলে, একটা আমি দেখিয়েছি যারা পুরনো ভিউয়ার্স জানেন, এর আগে 1 লিটার জলে 2 টাকা দামের যে কফি পাউচ পাওয়া যায়, 1 লিটার জলে গুলবেন। গুলে সেখান থেকে 400 ml তরল আপনারা কিন্তু টবের মাটিতে দিয়ে দেবেন। ওই কফি মিশ্রিত যে তরল 400 ml, সেটা ওই অনুষ্ঠান বাড়িতে যে জল খাওয়ার জন্য গ্লাস দেওয়া হয় তাতে 200 ml করে ধরে, সেটা 400 ml দিয়ে দেবেন। যেদিন কফির জলটা বা কফির তরলটা দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে, আরও 2 দিন পরে আপনাদেরকে বলবো যে ভিনিগার গাছের পাতায় স্প্রেও করতে পারেন বা টবের মিডিয়ায় দিতে পারেন। কীভাবে দেবেন? 1 লিটার জলে 1 ml এই পরিমাণে ভিনিগার নিয়ে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দিন এবং গাছের পাতায়ও চাইলে স্প্রে করতে পারেন। কতটা দেবেন? টবের মিডিয়ায় দিলে ওই ভিনিগার মিশ্রিত যে তরল 1 লিটার জলে 1 ml দিচ্ছেন, সেই তরল 200 ml করে আপনারা গুলিয়ে নিয়ে সেই জল 1 লিটার জলের থেকে 200 ml জল নিয়ে টবের মিডিয়ায় দিয়ে দেবেন। ভীষণ ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা। আর এটা যখন 10 দিন পরে আবার এই কাঠের গুঁড়ো এবং কাঠের ছাই বা ওই চা পাতা যখন দিচ্ছেন, সেইটার মিশ্রণের দেওয়ার আবার 2 দিন বাদে ওই কফির পাউচের যে তরল এবং যে ভিনিগারের তরল তার 2 দিন বাদে, এইভাবে কিন্তু আপনারা এটা কন্টিনিউয়াসলি করুন। অর্থাৎ 1 মাস এই জিনিসটা যদি করতে পারেন আগস্ট মাস জুড়ে, তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট আপনি কিন্তু পাচ্ছেন। 10 দিনের ব্যবধানে দিন এবং তারপর 2 দিনের ব্যবধানে তরল সার দিন। এইভাবে যদি চালান, আমি বলছি যে জবা গাছের প্রত্যেকটা শাখায় এতটা করে ফুল আসবে যেটা কল্পনা করতে পারবেন না। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আর হ্যাঁ, যেতে যেতে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি পাতায় কোনো রাসায়নিক ফোলিয়ার স্প্রে করেন তাহলে সেটা কিন্তু
আপনারা খুব নজেলটা একদম ঝিরঝিরে হয়ে বেরোবে সেরকম কন্ডিশনে নিয়ে স্প্রে করবেন। টবের মিডিয়াতে যতটা না পড়ে সেই চেষ্টা করে গাছের পাতায় স্প্রে করতে পারেন এনপিকে 0050 বা এনপিকে 13045। তো এটা 10 দিন ছাড়া ছাড়া আপনারা করতে পারেন। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো থাকবেন সকলে। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।